বন্ধুরা, এখন আমরা আছি কাশ্মীরের পেহেলগামে। জম্মু থেকে পেহেলগামের দূরত্ব আনুমানিক ৩৩২ কিলোমিটার, যা গাড়িতে আসতে সময় লাগবে আপনার ৫ থেকে ৬ ঘন্টা। আমরা সকালে জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হই। রাত অবধি আমরা পেহেলগামে পৌঁছাই। প্রচণ্ড কনকনে শীতে আমরা সবাই রাতে খাবার খেয়ে যার যার রুমে ঘুমিয়ে পড়ি। সকালবেলা যখন আমাদের সবার ঘুম ভাঙে, চারদিকে এক অপরূপ দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে। চারদিকে সাদা বরফে ঢাকা পাহাড়গুলো। তখন রাত্রে চিন্তা করেছিলাম যে এত ঠান্ডা কেন। তখন ছিল -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, সাদা পাহাড় চকচক আলোয় আলোকিত হয়ে যায়। আমরা সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমরা পেহেলগামের সৌন্দর্য উপভোগ করার জন্য, সাইট সিনের জন্য আমরা এখানে স্থানীয় ট্যাক্সি ক্যাব ভাড়া নিব। এখানে আসলে হোটেল কর্তৃপক্ষ আমাদের ট্যাক্সি ভাড়া করে দেয়। এক ট্যাক্সিতে ৫ থেকে ৬ জন ওঠা যায়। আমাদের এক ট্যাক্সি ভাড়া নিয়েছিল ওরা সারাদিন সাইট সিন করার জন্য ২৪০০ রুপি, যাতে আমাদের জনপ্রতি ৬০০ রুপি ভাগে পড়ছিল। আমাদের গাড়ি এখন চলছে আরবুলের উদ্দেশ্যে। আঁকাবাঁকা মেঠো পথ, চারপাশে পাইন গাছ দ্বারা বেষ্টিত, সাদা বরফে ঢাকা। আসলে আমরা কখনই এরকম বরফ আমার জীবনে কোনোদিন দেখিনি, এটাই প্রথম। তো যাই দেখছিলাম খুব অবাক লাগছিল। ৩০ মিনিট জার্নির পরে আমরা পৌঁছাই আরবলিতে। আরবলিটা একটা সবুজ মাঠের মতো, পাহাড় আর চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা পাহাড়। সুন্দর সকালবেলা একটা মনোমুগ্ধকর পরিবেশ কাশ্মীরে উপভোগ করার প্রথম দিনটা ছিল এটা। আসলে জীবনে ভোলার নাই। অবশ্যই আপনারা কাশ্মীর আসলে পেহেলগামের আরবলিতে আসবেন। আরবলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আসলে অতটা সময় কাটানোর মতো কিছু নাই। আমরা ১ ঘন্টার মতো এখানে সবাই মিলে স্টে করি এবং ছবি তুলি। বড় বড় উঁচু উঁচু পাহাড়ের উপরটা এমনভাবে বোঝা যায় যেমন পিরামিডের মতো, সাদা বরফে দ্বারা আচ্ছাদিত। সূর্যের আলোতে বরফের উপরে যখন পড়ে তখন চিকমিক চিকমিক করে। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছে আমাদের সবাই। আমরা অনেক এনজয় করেছি, অনেক ছবি তুলেছি। এখানে আবার ঘোড়া আছে, ঘোড়া নিয়ে আপনাকে ঘোড়ায় চড়ায় দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এবং চা নাস্তা করার মতো অনেক আছে। আপনি যদি কিছু কিনতে চান তাহলে এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। তো অবশ্যই ভেবেচিন্তে এগুলো কিনবেন। সত্যি পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে আসলে কাশ্মীরে আসা দরকার একবার হলো। কি সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ, সূর্যের আলো, চারদিকে বরফ। অনেক ঠান্ডা, -30 ডিগ্রি, 3 ডিগ্রি।